আসসালামু আলাইকুম। প্রথমেই আমি সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন সকাল এবং দুপুরের জন্য আমি কি রান্না করেছি সেসব নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। ঈদের দিনের অনেকটা ঝামেলার কারণে এবং ঘোরাঘুরি করার কারণে ভিডিওটি আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আশা করছি আমার প্রিয় বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি আপলোড করতে কেন এতটা লেট হয়েছে। জানি না আজকের ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পর প্লিজ একটি লাইক দিবেন। ঈদের দিন ফজর নামাজ পড়েই আমি সকালে রান্না চড়িয়ে দিয়েছি। আর আগের দিন রাতে আমি ফিরনিটা রান্না করে নিয়েছি এবং লাচ্ছা সেমাই রান্না করব, তাই দুধটাও জাল দিয়ে রেখেছি। সকালে জাস্ট একটু গরম করে লাচ্ছা সেমাইটা ভিজিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনাদের ভাইয়া আগে থেকেই বলে রেখেছিল সকালে নাস্তা গরু মাংস দিয়ে পরোটা খাবে, তাই আমি আগে গরু মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছি। বাসার সবাই অবশ্য এটা খেতে খুব ভালোবাসে, তাই আজকের নাস্তার জন্য আর আমি কিছুই করব না। এই পরোটা গরু মাংস দিয়ে খাবো, আর সেমাই দিয়েও খেতে খুব পছন্দ করে আপনাদের ভাইয়া। আর এই ফাঁকে দেখলাম যে আপনাদের ভাইয়া এবং ছেলে ঘুম থেকে উঠে গোসল করে নতুন ঈদের জামা কাপড় পরে নিয়েছে এবং একটু মিষ্টিমুখ করেই ঈদের নামাজ পড়ার জন্য 7টার মধ্যেই বের হয়ে গেছে। আর এই সময়টাতে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি, কারণ ওরা এসেই নাস্তা খাবে। তারপর ওরা আসার পর আমরা সবাই নাস্তাটা সেরে নিয়েছি পরোটা দিয়েই। আর পরোটা বানিয়ে আমি জর্দা সেমাই এবং ক্ষীরও রান্না করেছিলাম। আর ওরা নাস্তা শেষ করেই বাপ বেটা দুজনেই বের হয়ে গেছে একটু ঘোরাঘুরির জন্য। মেয়েও এখানে সেজে গুজে নতুন জামা কাপড় পরে নাস্তা সেরেই চলে গেছে বান্ধবীর সাথে একটু ঘোরাঘুরি করবে। আর বাসা তো খালি, আমাকে একাই সব কিছু সামলাতে হবে। আপনাদের ভাইয়া অবশ্য বলেছিল বাহিরে ঘুরতে যাওয়ার জন্য, আমি মানা করেছিলাম, কারণ ঈদের দিন বাসায় আমি সাধারণত থাকি, কোথাও বের হই না, কারণ অনেক গেস্টরা আসবে এবং মেয়ের বান্ধবীরাও আসার কথা। তো আমি এখানে দুপুরে রান্নার জন্য চিকেন রোস্ট রান্না করেছি এবং চিকেন ভেজিটেবলও রান্না করেছি কিছু, এবং এক ফাঁকে চটপটির জন্য ডাবলিটাও বসিয়ে দিয়েছে। আর ডাবলিটা আমি আগের দিন রাতেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে ডাবলির সাথে ছোট ছোট করে আলু কেটে দিয়ে লবণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি এবং এখানে সামান্য একটু আমি বেকিং সোডা দিয়েছি, এতে করে ডাবলিগুলো খুব অল্প সময় সিদ্ধ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে 1 চা চামচ চটপটি মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, ডাবলিতে আমি আর কিছুই দিব না, এখন চুলাটা অফ করে দেব। আর চটপটির জন্য আমি ডিমটাও সিদ্ধ করে রেখেছিলাম এবং টকটাও রেডি করেছি। টকটা আমি তেঁতুল, লেবুর রস, শুকনো মরিচের গুঁড়া, তারপর একটু বিট লবণ ও চিনি দিয়ে তৈরি করেছিলাম। আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে কেটে রেখেছি। আর আপনাদের ভাইয়া ঈদের আগের দিন রাতেই ফুচকাটা কিনে নিয়ে এসছে বাহির থেকে। আর এই চটপটি কিন্তু আমি প্রতি ঈদেই করে থাকি। আর যারা আমার এই চটপটি খায় তারা সবাই আমার চটপটির ফ্যান হয়ে যায়। আর বেশিরভাগই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। ভিডিওর সম্পূর্ণ অংশটি যদি আপনাদেরকে আমি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর আমি এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি। আর পোলাওটা আমি সাধারণত এভাবেই রান্না করে থাকি। এভাবে রান্না করলে পোলাওটা খুবই ঝরঝরে সুন্দর হয় এবং কোনো ঝামেলাও হয় না, কষ্টও হয় না। অল্প সময়ে পোলাওটা রান্না করে নেওয়া যায় এবং পোলাওগুলো দেখবেন একদম সুন্দর ঝরঝরে হয়। আমি চাল ভেজে করি না কখনো, পানি দিয়ে এভাবে ফুটন্ত পানিতে চালগুলো দিয়ে দিই। আর চালগুলো আগে থেকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিয়ে এখানে দিতে হবে, তাহলে দেখবেন যে পোলাওগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। পানিটা যখন ফুটে আসবে আর সাথে সাথে দিয়ে দিতে হবে এখানে চালগুলো। আর চাল যতটুকু আপনি নেবেন সেই ডাবল পরিমাণ কিন্তু পানি দিতে হবে, তাহলে দেখবেন যে চালগুলো মানে পোলাওগুলো শক্ত হবে না, একদম নরম হয়ে যাবে না, একদম সুন্দর ঝরঝরে থাকবে। আপনি যতটুকু পোলাও চাল নেবেন ঠিক ডাবল পরিমাণ পানি দিতে হবে, তাহলে দেখুন খুব সুন্দর হবে পোলাওগুলো আপনার। আর পোলাওতে আমি কিছু গাজরও কুচিয়ে দিয়েছি একটু কালারফুল করার জন্য, এতে দেখতে খুব সুন্দর লাগে। আর এখন একটু মিশিয়ে নিয়ে একটু দমে রেখে দেবো। এই জালটা একটু কমিয়ে দিতে হবে এই সময়, তা না হলে পুড়ে যাবে।
তারপর ঢেকে দিলে চালটা একদম ফুটে যাবে আস্তে আস্তেই, দমে রেখে দিলে। তারপর কাঁচামরিচ দিয়ে দেব। তারপর নামানোর কিছুক্ষণ আগে এখানে কিছুটা ঘিও দিয়ে দেব, এতে করে ঘির ফ্লেভারটা স্ট্রং হয় লাস্টে যদি আপনি আরেকটু ঘি দিয়ে দেন। এই তো এভাবেই আমি পোলাও রান্না করে থাকি। ঈদের দিন রান্না শেষ করে ঘর ঝাড় দিয়ে মুছেও ফেলেছি। ঈদের দিনে সমস্ত কাজগুলো আমাকে একাই সামলাতে হয়েছে, কারণ ঈদের আগের দিনই কাজের বুয়া ঈদের ছুটি নিয়ে এক সপ্তাহের জন্য বাড়িতে চলে গেছে। আর অফ ক্যামেরাতে আমি গোসল, নামাজ এবং লাঞ্চটাও সেরে নিয়েছি, একাই সেরে নিয়েছি। সারাদিন কাজ করার পর অনেকটা টায়ার্ড ছিলাম। 1 ঘন্টা রেস্ট নেওয়ার পর খুব ভালো লেগেছে, আমি ঘুমিয়েও পড়েছিলাম। আর একদম ফ্রেশ লাগছিল ঘুম থেকে ওঠার পর। আর বাপ বেটা সারাদিন বাহিরে বাহিরে ঘুরেছে, এটা সেটা খেয়েছে। আর রাত্রে এসে বলছে যে কিছুই খাবে না, পেট একদম খালি নেই। তারপরও বাসায় রান্না করেছি, যা এখান থেকে সামান্য একটু কিছু খেয়ে নিয়েছে। এই তো ঈদের দিনটা আমার এভাবেই কেটেছে। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদের দিনগুলো সবার আনন্দে ও খুশিতে কাটুক। আল্লাহ হাফেজ।